الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله
والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ভৈরবগঞ্জ বাজার খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 15 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই বক্সের ভলিউম একটু বাড়াও। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आक़ा-ए नामदार मदीना का ताजदार आफ़ताब-ए नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মুহাব্বতে জবান খুলে পড়েন, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়লে তিনটা পুরস্কার আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। অনেক কষ্ট করে আপনারা আসছেন, বয়ান শুনবেন, বরকত কে দিবেন? আল্লাহ। আল্লাহ ঠিকই বরকত দেন, কিন্তু আমাদের নিজেদের কিছু অপরাধের কারণে বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। বেয়াদবি ক্ষমা চেয়ে সকলকে অনুরোধ করব, যদি আসলেই বরকতের জন্য এসে থাকেন, অন্তত মোবাইল থেকে নিজেকে এই বয়ান চলাকালীন সময়টা একটু নীরব রাখেন। 24 ঘন্টাই তো মোবাইল চালান। এত সুন্দর একটা বেহেশতের বাগানে আসছেন, 2-1 ঘন্টা না চালিয়ে কি ক্ষতি হবে আপনার? বরং বঞ্চিত হয়ে যাবেন এই বরকত থেকে। আল্লাহ, আমি দোয়া করি মোবাইলের কারণে যেন কেউ এই বরকতি মজলিস থেকে বঞ্চিত না হন। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। কেউ চিল্লা চিল্লি করবেন না, ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, শুধু খেয়াল করে শুনবেন। এটা চিল্লানোর মজলিস না। কথা বুঝবেন এবং মনে মনে খেয়াল রাখবেন যে আল্লাহ, গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, তওবা করে যেন ফিরতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও সবরের সাথে শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ সকলকেই দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। বিভিন্ন ভাবে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াত তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং খুব গভীর ভাবে খেয়াল করো, তোমার সামনে এক জীবন আছে, সে জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো।
আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ হলেন তোমার আমার কৃতকর্মের সম্মুখ অবগত, অজানা কিছুই তার কাছে নেই, সবকিছুই তিনি জানেন। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য একটা অশান্তির বেড়াজাল, জেলখানার মতো। দুনিয়াদার বেঈমানদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। দুনিয়াতে যত শান্তি বেঈমানরা দুনিয়াতেই পাবে, মৃত্যুর পরে এদের কষ্ট শুরু হবে আর শেষ হবে না। মুমিনদের কিছু কষ্ট দুনিয়াতে আল্লাহ দিবেন, মৃত্যুর পরে আল্লাহ শান্তি শুরু করবেন আর শেষ হবে না। তো দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানদের জন্য, দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। ভেবে চিন্তে একটু জবাব দিবেন, আমরা কি দুনিয়ার শান্তি চাই না পরকালের শান্তি চাই? আল্লাহ কবুল করেন। পরকালের শান্তি যারা চাইবেন তাদের জন্য দুনিয়াটা জেলখানা। দুনিয়ায় আর শান্তির আশা করা যাবে না, যেটা পাবেন সেটা বোনাস। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা কেন? জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন? জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না, বের হতে চায়, যেতে চায় না, থাকতে চায় না, আসল মুমিন যারা এরা দুনিয়াতে থাকতে চাইবে না, পাগল থাকবে কখন সে জান্নাতে যাবে। কিন্তু আমরা তো আখিরাত আছে বলতে খেয়ালই নেই। দুনিয়া আমাদেরকে এতটা পরিমাণ গ্রাস করে ফেলেছে। ওখানে কি ভিডিও চলেনি? তো মাইকে দিয়ে দিছি আমাদের আহলে হক। ও আচ্ছা, আল্লাহ। যাই হোক, খেয়াল করি আমরা মুমিনে মুমিনে যদি ঝামেলা করে তো সমাধান করবে কে? আর কিয়ামত আসতেছে তো, এই জন্য আমরা নিজেরা দেখেন না, তাবলিগ পীর ঝামেলা শুরু হয়ে গেছে। যাও একটু পরে মরতাম, এর আর সুযোগ নেই। তাড়াতাড়ি মরার জন্য চিন্তা করতেছে। আগে ভাবতাম যে আল্লাহ ওয়ালারা মরতে চাইতেন বেশি, কেন? আমরা বাঁচার জন্য কত পদ্ধতি অবলম্বন করি, তাড়াতাড়ি যেন না মরি। তো এখন আমার অন্তরের হালাত এমন যে দুনিয়ার যে অবস্থা, মুসলমানের যে হালাত, মুমিনের যে হালাত, আর বেঁচে থাকতে মনে চায় না। যে এখানে এত মানুষ দেখেন, আজকে ফজর পড়েননি, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, সব তাজা আশিকের রাসূলরা বসে আছে। চিল্লাইতে নিষেধ করছি, এটা একটা আদবের মজলিস। আমি প্রথমেই বলছি, বরকত থেকে বঞ্চিত হয় না তো কেন আসছেন? চিন্তা করেন তো। এরপরও কিছু আহমক আছে, এরা নামাজ বাদ দিয়েও বলে এদের দিল পরিষ্কার, ঈমান তাজা। কতটা বেপরোয়া হয়ে গেছে, আল্লাহর ভয় কতটা না থাকলে এই কথাগুলো বলতে পারে না? একটা যুবকের বলি, ভাই যুবক, তুমি নামাজ পড়ো না কেন? এক যুবক বলে, হুজুর নামাজের তো দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করি। আর একটা রেজি গেলে আরো বিয়ে, কিরে নামাজ পড়ো না কেন? না পড়ানো সুবিধা কি?
হ্যাঁ, আমার থেকে বড় বুজুর্গ। কত বড় নিকৃষ্ট বেয়াদব হলে সে এতটুকু বলতে পারে যে না পড়লে অসুবিধা। কত বড় নিমক হারাম নিকৃষ্ট বেয়াদব। আপনি নামাজ পড়েন না, আপনার দিল থাকবে নরম যে না হুজুর দরকার, পারি না, দোয়া করি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা একটা মুমিনের কথা। আর যদি প্রশ্ন করে না পড়লে অসুবিধা কি, এটা তো চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। তো মুমিনের জন্য জেলখানার সাথে নবীজি উদাহরণ দিয়েছেন কেন? জেলখানায় যেমন মানুষ ঢুকতে চায় না, ঢুকলে থাকতে চায় না, মুমিনের অন্তরের অবস্থা এমন হতে হবে যে দুনিয়ায় সে থাকতে চাইবে না, জান্নাতে কখন যাবে সেই জন্য সে বেকারার থাকবে। নাম্বার 2, জেলখানায় ঢুকলে জেলখানার আসামি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। ঠিক যারা আসল মুমিন এরা দুনিয়াতে থাকবে ঠিক, তবে মন চাইলেই যেখানে সেখানে যেতে পারবে। জেলখানার আসামি ক্ষুধা আছে কিন্তু চাইলেই খানা পাবে না, তাকে যখন দিবে তখন খাবে। মুমিন যারা আসল এরাও চাইলেই ক্ষুধা আছে, পাইলে খাইলাম না, আগে খেয়াল করবে এটা হালাল না হারাম। এই জন্য রসুল জেলখানার মুমিনকে জেলখানার সাথে উদাহরণ দিয়েছেন। এক কথায় মুমিনের জন্য দুনিয়াটা এক অশান্তির বেড়া যায়। অন্য হাদিসে নবী বলেন দুনিয়াটার বিন্দু মাত্র মূল্য আল্লাহর কাছে নাই, কোনো দাম নাই। তো পাঠাইছেন কেন? দুনিয়াতে পাঠাইছেন একটা কাজ করার জন্য, আখিরাতের বাজার করো। কি করো? তোমার জীবনে আর একটা সামনে জীবন আছে যার শুরু আছে শেষ নেই। আহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও অমাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। দুনিয়া নামক গ্রহটার মূল্য আল্লাহর আদালতে মোটেও নাই। তো কেন আল্লাহ পাঠাইছেন? রহমতের নবী বলেন আখিরাতের বাজার বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পর একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। আর কিছু আল্লাহ এখনো বানান নাই। জমিন আল্লাহ বানানোর পরে একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, এমন একটা ঘর যেই ঘর হলো দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের ঘর। কি বলছে? হুদাল্লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। জগৎ সমূহের জন্য বাইতুল্লাহ হলো হেদায়েত।
এমন একটা ঘর আল্লাহ বানাইছেন যেই ঘর এত দামি, যার আঙ্গিনায় বসে একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেন 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আপনাদের ঘুম আসতেছে? বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর কিনারায় বান্দা একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। একটা সিজদা যদি দেয়, এক সিজদার বরকতে 1,00,000 সিজদার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। হেদায়েতের মালিক কে? কোন বক্তার বয়ানে হেদায়েত আছে? এই সিলেটের মুসলমান, কপাল যদি পুড়ে যায় ভালো করে বুঝো, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল আর খুলে না। ভালো করে বুঝো রে বাবা, নিজের তো অনেক বড় মাস্তান আর ভাব তোমার ভেতরে, মনে মনে ভাবতেছো যুবক তোমার মতো ভালো কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করে দেখো তোমার গুনার কারণে তোমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। না দুনিয়ায় কোথাও তোমার সম্মান আছে, না আখিরাতে আছে। তোমার চরিত্র মোবাইলের কারণে দুর্বল, মোবাইলের কারণে তোমার শরীরটাও দুর্বল, লেখাপড়াও দুর্বল। এই মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই যে দুর্বল, কেউ তোমার মুখে যদিও না বলে অন্তরে ঘৃণা করে, মা পর্যন্ত। মাও ভালো জানে না, তোমার ব্যবহারে কষ্ট পাইয়া বাবাও তোমার ভালো জানে না, শিক্ষকেরাও ভালো জানে না। এমন এক হালাত। এরে নবীর আশিক, ওই বাইতুল্লাহ আল্লাহ বানাইলেন হেদায়েতের জন্য, বসবাসের ঘর না, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কারণ দুনিয়াতে আল্লাহ একদল জাতি পাঠাবেন শ্রেষ্ঠ মর্যাদা দিয়া, আর ওই জাতিকে আল্লাহ ঘুমানোর জন্য পাঠাবেন না, বসবাসের জন্য পাঠাবেন না। একমাত্র আমার আল্লাহ ওই জাতিকে পাঠাবেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ পাঠাবেন। এই কারণে আল্লাহ ইবাদতের ঘর আগে বানাইছেন। দুনিয়া নামক গ্রহ মানুষ তোমার জন্য ইবাদত খানা। দুনিয়াতে তোমার ঘুমের জন্য, বসবাসের জন্য আল্লাহ পাঠান নাই। দুনিয়ায় তুমি করবা ইবাদত, আর এর বিনিময়ে তোমার আরামের ঘর আল্লাহ বানায় রাখছেন জান্নাত। ওই জান্নাতটা পাওয়ার আগে দুনিয়াতে ইবাদত লাগাও, ইবাদতে জীবন কাটাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন বানাবার একমাত্র কারণ হলো ইবাদত।
ইবাদত মানে তাসবিহ টানো, রাতের বেলা যায় নামাজে বসে জিকির করো, দিনে রোজা রাখো, তেলাওয়াত করো না। বান্দা তুমি জীবন ভর যাই করবা সব ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করবা ইবাদত, হাসবা ইবাদত। জীবনে তুমি যত কাজ করবা সব ইবাদত, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সব ইবাদত। যদি তুমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করো, নবী আদর্শের মতো করো। এই জন্য আল্লাহ ইবাদতের ঘর আগে বানাইছেন। বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন? দুনিয়া বসবাসের জায়গা না, ইবাদতের জায়গা। قال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। এরে নবীর আশিক, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো আর চলো যেন তুমি মুসাফির। ঢাকা থেকে আপনাদের সিলেটে আসছি আমি, একদিন, দুদিন, 3 দিনের মুসাফির। আপনারা সিলেট থেকে ঢাকা যাবেন মুসাফির, 2-3 দিনের জন্য যদি ঢাকা যান, বাড়ি ঘর নিয়ে যায় না, সামান্য কাপড় বস্ত্র নিয়ে যায়, আবার ফিরে আসবে। নবী বলেন সামান্য সময়ের জন্য দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, ডাক দিলে আবার জান্নাতে চলে যেতে হবে মুসাফির। অতএব তুমি বাড়ি গাড়ির স্বপ্ন দেখো না। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার কাফের মুশরিকদের বানানো গুলশান দেখে পাগল হইও না রে ও দুনিয়াওয়ালা, ও গরিবেরা। আল্লাহ তোমার এমন জান্নাত দিবেন, এত সুন্দর জান্নাত যা কোনোদিন তোমার চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। অতএব দুনিয়ার গুলশান দেখা পাগল হইও না। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার চোখ ধাঁধানো এত আকর্ষণীয় টুইন টাওয়ার আছে, নিমিষেই ধ্বংস হয়ে গেল। নেপালে ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় সুনামি, কত সুন্দর সুন্দর সব ধ্বংস হয়ে গেল। এইবারে কয়েক মাস আগেই তো ফেসবুকের গোলামেরা দেখছেন দুবাইয়ের বন্যা, দেখেন নাই? ভোগবিলাসের জায়গা দুবাই, বন্যায় কত বিল্ডিং, কত গাড়ি বাড়ি ধ্বংসের পথে চলে গেল। এগুলোর কোনো স্থায়িত্ব নেই রে বাবা। যদি দুনিয়াতে একটু কষ্ট করে জীবনটা চালাও, স্থায়ী জীবনে আল্লাহ জান্নাতে এত সুন্দর বাড়ি দিবেন যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান হবে তার একটা জান্নাত। এলোমেলো করেন কেন আপনারা? এতবার বললাম, বেয়াদবি ক্ষমা চেয়ে বললাম। বয়ান বক্তা জাহিরি ভাবে শ্রোতাদের মহব্বত আর আকর্ষণ যদি থাকে তখন বয়ান হয় না। আপনাদের যে কি হালাত, বয়ান করা এত সহজ না। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে বলছিলাম, কপাল যদি পুড়ে যায়, রসুলের বয়ানও কপাল খুলে না। আর আমি হাফিজুর রহমান তো মানুষই না। মানুষ বলে আমি মানুষ না, আমি মানুষ না, মানুষ ভিন্ন জিনিস। এই যুবক, কপাল পুড়িস না। আল্লাহ দয়া করে বসাইছে, তোমার বাবার ক্ষমতা ছিল না এখানে বসা। এই দুর্বল বিছানা, মাটি, কাদা, ধুলার মধ্যে বসছো, এটা বসতে কপাল লাগে। এই ধুলার মধ্যে বসতে কপাল লাগে। মাস্তানি চলে না।
যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী, কেমন যেই রহমতের নবীর চেহারা মোবারকে একবার দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। এরে আমার কলিজার যুবক, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই নবীকে একদিন আর 1 ঘন্টা না, একটানা 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনল, কিন্তু কপালে কালেমা জুটে নাই, কপাল পুড়ে গেল। এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল একটানা 13 বছর নবীজিকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। হাতের মুষ্টির ভেতরে পাথর নিয়ে কয়, এই ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন পুরস্কার দিব, কালেমা পড়বো, নবী মানব। রহমতের নবী বলে, আমি বলতে জানি না তোমার হাতের মধ্যে কি আছে। কেন? রহমতের নবী বললেন, আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব জানেন কে? আল্লাহ গায়বের মালিক। কত বড় কপাল খারাপ, লক্ষ লক্ষ টাকা ব্যয় কইরা হজে যায়, আর সেই বাইতুল্লাহ যাইয়া এই গজবটা মোবাইল হাতে লইয়া এই সিফা ওই সিফা এখানে ওখানে খালি লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেউস। আর এই নিমক হারাম মানুষ নামের কলঙ্ক ওই মোবাইলের কারণে না মক্কার বরকত পায় না মদিনার বরকত পায়। ও কপাল পোড়া যায়, আবার কপাল পুড়ে চলে আসে। আপনাদের মোবাইলের তামাশা দেখা বেয়াদবি আবারও মাপ চাই, মনে চাই বয়ান সাইডে দিয়ে চলে যায়। যাক, আসছি যেহেতু, কষ্ট থাকলেও কিছু কথা বলেই যে আল্লাহ যতটুকু বলায়, হেদায়েতের মালিক তো আল্লাহ, বলার কাম বইলে গেলাম। ওই যে হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া রহমতের নবী বলেন, আমি বলতে জানি না চাচা আবু জাহাল তোমার হাতে কি। কেন? বলে, আমি গাইবের মালিক না। তবে নবী একটু বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দাও তো। রহমতের নবী কথাটা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল এত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা জানতাম না তুমি এত বড় জাদুকর। এরে আল্লাহর গোলাম, 13 বছর নবীজির দেখার পরেও কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীজিরে জবাই করতে গিয়ে কালেমা পড়ে, আর নাম কফাল। এরে আল্লাহর গোলাম, ও আমার যুবক বাবারা, তোমাকে আজকে পায়ে ধরে ধরে বয়ান করি, নরম ভাষায় বুঝাই, মাপ চাই, বেয়াদবি নিও না, কষ্ট পাইলে মাফ কইরা দিও।
এত ভাবে বিনয় হইয়া বুঝানোর পরেও তোমার নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। কারণ তুমি দুনিয়া 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 করতে করতে আখিরাতকে ভুলে গেছো। কিন্তু আর কয়দিন, দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। তোমার 30 বছর যদি হায়াত হয়, বাঁচতে আর 30 বছর বাঁচবা, কারণ নবীর উম্মতের 70-এর বেশি হায়াত হবে না গড়ে। তাহলে তুমি করলা কি এই 30 বছরে? গুনাহ ছাড়া কিছুই নাই। অথচ তোমাকে পাও ধরে বুঝাইয়াও লাইনে নেওয়া যায় না। শুধু আমি তাবলীগওয়ালাদের বুঝানো চলতেছে, পীর মাশায়েখের বয়ান, জুমার বয়ান, বক্তাদের বয়ান, এরপরেও আমার কলিজার যুবকেরা লাইনে নাই। অথচ আবার তোমাদের মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, একবেলার নামাজও কখনো বাদ দেয় না। তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজ ছাড়ে না, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। ও আল্লাহর বান্দারা, জানি না তোমার কপালে কার বদদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে যে এত বয়ানের পরেও তোমার দিল কেন নরম হয় না? অন্তরের একটু বুঝাইও, কয়দিন আর হায়াতের বাকি। ও যুবক, আমি এই যে বয়ান করতেছি, একবারও বলি না সবাই হুজুর হও, তসবিহ হাতে নাও, সারা রাত জিকির করো, দিনের বেলা তেলাওয়াত করো, নামাজ পড়ো, বলি নাই। আমি বলি না যে আমি 5 কল্লি মাথায় দিয়া বসছি, তোমরাও 5 কল্লি দাও, না হয় কপাল খারাপ। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমিতে যদি না যাও তোমার কপাল খারাপ হয়ে যাবে, বলি নাই, বলবো না, ভয় নাই। পায়ে হাত রেখে বলি রে যুবক, যদি বলো নিচে নাইমা হাফিজ ভাই যদি পাও ধরো তাহলে মানবো, বল আমি নিচে নেমে আসি। আল্লাহ পশুকে আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনার মতো মেধা দেন নাই, ভালো মন্দ বুঝে না। মানুষকে আল্লাহ আকল দিছেন ভালো মন্দ যাচাই করার জন্য। একটু বিবেক দিয়ে বিবেচনা করো, খেয়াল করো। আমি দাওয়াত তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও, তাবলীগে না যাও, জাহান্নামী হয়ে যাবা। ও আমার যুবক, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি যুবকদের পক্ষে কঠিন কথা বলি, আমার জানা নাই কোনো বক্তায় বলে কিনা। ভালো করে খেয়াল করো, আমি প্রত্যেকটা যুবকের বলি, বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওই লাইনেই থাকো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। ভালো করে খেয়াল করি, আল্লাহ কান দিছে শুনো, অন্তরে কথাগুলো ঢুকাও। খেলায় খেলায় তো জীবনে কম ঘুরলা না, মনে চাইছে পার্কে দৌড় দিবি, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে নাচ গান দেখবি, দেখছো, কেউ বাধা দিলে মানো নাই, বরং তাকে দুশ্মন বানিয়ে ফেলেছ। মনে চাইছে দাড়িটা কেটে ফেলবি, কেটেছো, বাধা মানো নাই। মনে চেয়েছে বেপরদা আড্ডা দিবি, দিছো, মানো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। খেলায় খেলায় কম নষ্ট করলা না সময়, কয়দিন আর বাঁচবা? করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ,
গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘুমে বিছানায় যুবকের লাশ। সুস্থ মানুষ ইদানিং বেশি মরে আর যুবক বেশি মরে। ডাক্তার বলে অসুস্থ লোকটাকে যা মনে চায় খাওয়াও, বাঁচবে না, কিন্তু সেই বেঁচে যায়, লাঠি নিয়ে এখনো হাঁটে, আর তার সামনে তার আপন সুস্থ ভাই মরে গেল। চোখে তাকায় দেখেছি। হেলায় খেলায় কম তো নষ্ট করলা না রে বাবা, আর কত পার্কে যাওয়া লাগবে, তারপরে আশা পূরণ হবে, তারপরে ফিরবা জানি না। তোমার মতো যুবক আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, সাংবাদিক হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তার মানে তোমার আচরণে কোনোদিন তিন জায়গায় যেন আঘাত না লাগে। খেয়াল করিও। এক, তোমার কথায় আচরণে যেন কোনোদিন মা বাবার মনে কষ্ট না যায়। তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকের অন্তরে কষ্ট না যায়। সাবধান করে বললাম, হালকা মনে করিস না, হালকা মনে করিও না। আমি অনেক হৃদয় থেকে বলতেছি, কথাগুলো অনেক দামি এবং ওজনওয়ালা কথা। 3 নাম্বার, আলেমের সাথে আচরণ দিয়ে বেয়াদবি করবা না, কষ্ট দিও না। কষ্ট পাইলেই এটা বদদোয়া। মা বাবার সাথে বেয়াদবি যদি করো, লিখে রাখ, মরার আগে না জানি পঙ্গু হয়ে যাও। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও, বেয়াদবি যদি বদদোয়া চলে আসে, লেখাপড়ার জীবন থেকে হারিয়ে যাবি, লিখে রাখ। আলেমের অন্তরে যদি কষ্ট দাও, বদদোয়া চলে আসে, চরিত্র আর জীবনে ভালো হবে না, লিখে রাখো রে বাবা। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া খোদার কসম তোমার জীবনে সফলতা আসবে না। আমি আবারও বলছি, তুমি ডাক্তার হও, হুজুর হইতে বলি নাই, তুমি জেনারেল লাইনে থাকো, তুমি একজন আদর্শবান ডাক্তার হও। এবার তুমি জবান দিয়ে খুলো, বলো তোমার মতো যুবক সত্য কথার সাক্ষীটা দাও, মানো আর না মানো। ও আমার বাবা যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি আসেনি, আর ওয়াজের দরকার নাই, তোর ওয়াজ শেষ, এই একটা পয়েন্ট শেষ। বাসায় গিয়া দরওয়াজা জানালা বন্ধ করে বাতি নিবাইয়া কপালের উপরে বাড়ি মারবি আর বলবি, এই কপাল পরা, তোর কপালে কার বর্ত। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তুমি কেন পড়ো না? তুমি কি আবার আলাদা যুক্তি লয়ে বই শুনি যে হাফিজ ভাই আমরাই সঠিক পথে আছি, তোমরা হুজুরের লাইন ছাড়া? একটা দলিল আমারে দেও। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি এখন প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করবো। একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দেওয়ার কিছু লাগবে না। আর যদি বলুন না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরাম লাইন মতোই চলতেছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে লাইন ছাড়া হয়ে গেছি, যদি এমনটাই বলো, আমি তোমারে গালি দিব না, ঝগড়া না, আমি বলবো বিনয়ের সাথে তোমার পা দুটো আগায় দেও। আমি পায়ে ধরে বলবো, আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না রে বাবা, আর নামাজ বন্ধ করে আমার আল্লাহকে বেজার করিও না রে যুবক। জীবনে তো কম নামাজ বাদ দাও না, আর কত মানুষের একটা শখ থাকে, ওই পার্কে গেলে কি জানি মজা, গেছো তো এখন ফের। আমরা তো না যাইয়াই নিজের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা আছি। তুমি তো কতবার গেলা, এখনো কি ফিরবা না? তোমার মনে শখ, নামাজ বাদ দিয়া দাড়ি কাটবা, বেপরদায় চলবা, কি জানি মজা, নিছো তো এখনো কি ফিরবা না? আর কত?
নাকি আবু জাহালের মতো কপাল জানি না, অনুরোধ ওমরের মতো কপালওয়ালা হও। নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল ওমর। তরবারি নিয়ে দাঁড়ায়া বেঈমানের কয়, এই বেঈমান, একটু আগে আমি মুহাম্মদের দুশমন কল্লা কাটতে আসছি, এখন আমি ইসলামের একজন পক্ষের বন্ধু, যদি মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস কেউ দেখাও, আমার তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ এমন পাওয়ার এই 27 বছরের যুবকের আল্লাহ দান করেছেন। রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না। একটা যুবক ছিল, একটা মদের বোতল হাতে নিয়ে হাঁটতেছে, গান গাইতেছে। হঠাৎ নজর পড়ছে রাস্তার ওই মাথা থেকে ওমর আসতেছে। শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আসমানে তাকায়, আল্লাহ তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমর কথার আগে তরবারি চালায়। আমার মদের বোতল দেখলে তো ওমর আমারে মেরেই ফেলবে। ওমরের ভয় পায় সবাই। ওমর আসতেছে, বোতল ফালানোরও কায়দা নাই। ওমরের চোখে চোখ লেগে গেছে। ওমর সামনে, এই যুবক বোতলটা দে। যুবক দেয় না, কাঁপতেছে। কাঁপো কেন? দেয়। যুবক ভয়ে ভয়ে বোতলটা ওমরের হাতে দিয়ে দিছে। আর আগে তো আল্লাহর কইছে, আল্লাহর জীবনে মদ খাম না, ওমরের থেকে বাঁচাও। কল্লাটা ফালাই দেবে, আসি মদ ফালাই দি। ওমরের হাতে যখন বোতল চলে গেল, ওমর তাকায় দেখে বোতলের A to Z উপর থেকে নিচে পর্যন্ত এক ফোঁটা মদও নাই। পুরা বোতলটা দুধে সাদা হয়ে আছে। ও বাবা, দুনিয়া থেকে তো যাবাই, বাঁচার উপায় আছে, যেতে তো হবেই। কি নিয়ে যাইতেছ আর কি রেখে যাইতেছ? কি রেখে যাইতেছ দুনিয়া? দুশ্চরিত্র, খারাপ ব্যবহার। মা বাবায় খুশি হইব, একটা বেয়াদব গেছি গা, হুজুর খুশি হবে, একটা বেয়াদব চলে গেছে, আলহামদুলিল্লাহ। এই রেখে যাইতেছ? কি রেখে যাইতেছ? চরিত্রহীন, দুর্ব্যবহার। জীবনে কোনো উপকার করতে পারবা না তুমি, তোমার দ্বারা কেউ উপকার পাবে না। রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে সবথেকে ভালো ব্যক্তি ওই মানুষ যার দ্বারা অন্যেরা উপকার পায়। এ যুবক বাবা, বেয়াদবি, আবারও মাপ চাই, রাগ করিও না রে বাবা, আমি তোমার পায়ে হাত দেওয়ার জন্য রেডি। কতটা দিল নিয়ে বসছি বাবা। কে কোন দল করো জানার দরকার নাই, নবীর আদর্শ মেনে চলবা। আমি আবারও বলতেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান একজন চাকরিজীবী হও। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। তুমি ডাক্তার হলেও তোমার জীবন সফল। শুধু তুমি এই এলাকার ডাক্তার হবে না, যদি মা বাবার দোয়াই পেয়ে যাও, এমন আল্লাহ সম্মান দিবে, তুমি এই এলাকার সন্তান। এক পর্যায়ে গোটা বাংলাদেশের মানুষ তোমাকে সম্মান করবে, চিনবে। এটা টাকা দিয়ে পাওয়া যায়? বরিশাল, কুয়াকাটা, বঙ্গোপসাগরের কিনারে আমার ঘর। কে চিনতো আমাকে, কে জানতো আমাকে? আজ এই সিলেটের জমিনে চেয়ারে বসাইয়া আল্লাহ কথা বলাচ্ছেন। শীতের মধ্যে মানুষগুলো মাটির মধ্যে বসে শুনতেছে। কি কারণে বলো তো যুবক? তুমি তো অনেক বুদ্ধি লয়ে চলো, আমার থেকেও বুদ্ধি বেশি। বলো তো, আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ সম্মান কম দিয়েছে তোমার দৃষ্টিতে? বলো, কই আমার বাড়ি? খেজুর পাতার ঘর ছিল আমাদের, মনে আছে আমার এখনো। খেজুর পাতা দিয়া বাবা কষ্ট করে ঘর করছে, ছোট এক ঘর, আব্বা আম্মা আর আমি বাচ্চা এক পাশে, আমার এখনো মনে আছে। 3 কিলোমিটার হেঁটে হেঁটে সকালে যাইতাম মক্তবে, এক বহুত দূরে মাদ্রাসা। একদিন না খাইয়া রাস্তার পাশে বইরে দিচ্ছে, ভ্যানওয়ালা আমার দেখে এই বাচ্চাটা বইরে রয়েছে। তা আমি পড়িয়া ঘুমাইয়া গেছি, পেটে ক্ষুধা, হাঁটতেও পারি না, টাকাও নাই যে আমি বাসায় যাবো ভ্যান দিয়ে। দেখে আমার চেহারা
বাবা তুমি কে? তো আব্বার নাম কইছি। আমাদের দেশে সবাই চিনে। ও আমার ভ্যানে লইয়া এলাকায় এসা বাবারে খুঁজে ভোট দিয়ে গেছে। কি আছে আমার মধ্যে বলো তো? আমি আল্লাহ, আমি অহংকারের জন্য বলি না, কি আছে? কি আমার মধ্যে এলেম নাই, কিচ্ছু নাই। সত্য কথা বলছি, কোনো বানাউটি না। এতগুলো মানুষ, কোন এমপিও তো এতক্ষণ বসায় কথা বললে কেউ শুনবে না। যদি তোকে ৫,০০০ করে টাকা দিব, বলবেন তো টাকা লই তুই মর। এই মানুষগুলো বসে আছে, কি ঠান্ডা, কি কষ্ট, বসার জায়গা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এ সম্মান আমার বাবা দিছে? কে দিছে? আল্লাহ। তোমারে পারে না? সারা রাত মোবাইলে আকাম কর, তো আল্লাহ দিবে। চেহারাটা নষ্ট করে ফেলেছো। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট। চেহারার মধ্যে নূর নাই, উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। আল্লাহ দিবে এত সোজা? হ্যাঁ, তোমার মতোই যুবক, আমার মতো হাফিজুর রহমান। যাও ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট কলেজে যাও। যুবকের দেখবা মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, মনে হয় কোন মসজিদের খতিব। এই যুবক ভাই, কোন মসজিদে তুমি নামাজ পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পারি না, কিসের নামাজ পড়াবো? কি করো? ঢাকা কলেজে পড়ি। তোমার এমন হালাত কেন? এই ভাগরি কেন, বড় দাড়ি কেন, বড় জামা কেন? আল্লাহর শুকর, মা বাবার দোয়া পাইছি, আর আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামদের নেক নজর লাগাইছি। আমি বানায় বলতেছি, কলেজের ছেলে এরকম নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বালিশে মাথা লাগাই চিন্তা করো। তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে। না হয় এত বয়ানের পরেও তোমার পাশে যুবক মোনাজাতে কাঁদে, তোমার চোখে পানি আসে না কেন? আমি তো একবারও বলি না হুজুর হও, আর কয়বার বুঝাবো? কেমনি বুঝাবো? আমি তো বলি তুমি ডাক্তার হও, তবে তাসলিমার মতো বেয়াদব হইলে জুতা খায়া পালানো লাগবে। আদবালা ডাক্তার হইও। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসরের মতো নাস্তিক হইও না, তো তোমার দাম থাকবে না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, আলেমের নেক নজর নিয়ে ডাক্তার হও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, গোটা বাংলাদেশের মানুষ তোমারে সম্মান করবে, মরে গেলে তোমার সুনামে ইতিহাস লেখা হবে। কবি নজরুলের গুণগান গাও। তোর মতো সারা রাত আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারতো না। কথাগুলো একটু দিলে লাগতেছে তোমার, আমি ডাইরেক্ট বলতেছি, কিন্তু আমার দিলের মধ্যে কোনো কাদা নাই। আমি মায়া দিয়ে বলতেছি, মোহব্বত লাগায় বলতেছি, আমার দিল ভাঙ্গা মায়া নিয়ে বলতেছি। রে যুবক, ও পর্দার আড়ালের মা, যতই বয়ান করি না কেন, আপনি মায়ের দোয়া লাগবে, আপনার চেষ্টা লাগবে, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। মা আপনার আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান দেখলাম, সব মায়ের অবদানের কারণে। সিলেটের মুসলমান মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন একজন আল্লাহর বান্দা, সবাই চিনে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। ভারতে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, একদম দুজন না, লক্ষ লক্ষ লক্ষ, কেউ লেখছে ৯০। এত পরিমাণ বিধর্মী খাজা মাইনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। খাজা মাইনুদ্দিন খুশি না বেজার? মায়ের সামনে খুব আনন্দ। মা কয়, মাইনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা লক্ষ লক্ষ বিধর্মী ভারতবর্ষে আমার হাতে কালেমা পড়েছে। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু কান লাগাইয়া শুনেন। তো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। ও মা,
আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আল্লাহর ভালোবাসা নিয়ে জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, ক্ষমতাওয়ালা, টাকার অভাব নাই, কিন্তু সব লাথি মেরে আসিয়া নিজে ঘুমের বিছানা পর্যন্ত ফেরাউন দেয় নাই। আসিয়ার খানা দেয় না, কষ্ট আর কষ্ট। এরপর আসিয়া আমার আল্লাহকে ভুলে নেই। এরে আম্মা জান, মঈনুদ্দিনের মা কয়, এই বেটা, সব আমার অবদান, তোর কিসের অবদান? সব আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলে, আম্মা জান কি অবদান বলেন? মঈনুদ্দিন তাকায় দেখে আম্মা জানের চোখ থেকে পানি বের হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুই যখন আমার গর্ভে আসছো, আল্লাহর কসম আমি একটা রাত ঘুমাইনি। আমি রাতের বেলা সিজদায় পড়ে আমার মালিকের দরওয়াজায় কান্না করেছি আর দোয়া করেছি, মালিক, আমার সন্তানটারে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। ও মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পরেও আমি মা দেখ কতটাই সতর্কতা অবলম্বন করেছি। আল্লাহর জাতের কসম, ও মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতক্ষণ আমি বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। আমি মা তোরে বিনা ওযুতে এক ফোঁটা দুধও পান করাই নাই। এ আম্মা জানেরা, খাজা মঈনুদ্দিনের মা, মা আপনারাও মা। যেই মঈনুদ্দিনের মা বিনা ওযুতে দুধ পান করায় না, আপনার কি হালাত? আপনি কি পারেন না স্বামীকে দিনের পথে দাওয়াত দিবেন, নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করবেন? আপনার মতো কত মা বোন এই এলাকায় খুঁজলে এখনো পাওয়া যাবে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, ডাক্তার বানাবেন, আদর্শবান ডাক্তার বানাবেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। ওরে জীবনে তো কম গুনাহ করো নাই, এখনো কি গুনাহ ছাড়বা না? দিলটা নরম করে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আমার বন্ধু বান্ধবেরা কেউ জানে না। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আর আমি গুনাহ নিয়ে মরতে চাই না। ও আল্লাহ, আজকে থেকেই তৈরি হতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় তওবা করার। কোন দিন আজরাইল এসে নিয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না। মনে মনে যাদের তওবার নিয়ত খাঁটি, কোনো মুনাফিকি নাই, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার মতো যাদের নিয়ত আছে, মুনাফিকি নাই, এদেরকে আমি আদরের সাথে বলবো, বেয়াদবি মাপ চেয়ে বলবো,
তওবার খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين. نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفنا. আমার কলিজার যুবকদের কবুল করে নেন, মুরব্বী ওলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, জীবনটাকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ, সুন্নাতওয়ালা বানায় দেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা নষ্ট করেন, আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ জানিনে ময়দানে কারা ইয়তীম, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, সারা দুনিয়ায় খিদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আমার কলিজার যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের সমস্ত কাজগুলো কবুল করে নেন, ভরপুর হাজিরির দ্বারা প্রত্যেকটা ময়দানকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ চলার পথে জানমাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি, জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সাহেব যারা সবার দিলেন মায়া মোহাব্বত বাড়ায় দেন, আসানের সাথে দিলের নেক আশাগুলো পুরায় দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে।